আজকে আমি তোমাদেরকে এমন এক স্বার্থপর মানুষের গল্প শোনাবো যা শুনলে তোমরা বুঝতে পারবে যে বেশি স্বার্থপর হলে তার শেষ পরিণতিটা কি হয়। চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। অনেকদিন আগে একজন স্বার্থপর ব্যক্তি ছিল। সে সবসময় অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সুযোগ খুঁজে বেড়াতো, কিন্তু নিজের সম্পদে টানা করিয়েও কাউকে ভাগ দেওয়ার জন্য প্রস্তুত ছিল না বা দিত না। তখন হঠাৎ করে একদিন তার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে যায়। তার একটা বন্ধু ছিল খুব দয়ালু। হঠাৎ করে তার বন্ধুর সঙ্গে তার দেখা হয়ে গেল। বলল যে আমার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। তারপর সে বন্ধুটি শুনে খুব দুঃখ প্রকাশ করলো, কারণ সে খুব দয়ালু ছিল। তারপর সে বাড়িতে চলে যায়। বন্ধুটির একটা মেয়ে ছিল। স্বর্ণ মুদ্রাগুলি তার মেয়েটি কুড়িয়ে পায়। যখন সে বাড়িতে পৌঁছায়, মেয়েটি সেই স্বর্ণ মুদ্রাগুলির কথা তাকে বলল। সে তখন ভাবলো নিশ্চয়ই স্বর্ণ মুদ্রাগুলি আমার বন্ধুরই হবে। তখন সে নির্দ্বিধায় তার বন্ধুর কাছে সেগুলি নিয়ে চলে যায়। যাওয়ার পরে সবকিছু খুলে বলল। তখন স্বার্থপর বন্ধুটি বুদ্ধি খাটিয়ে বলল যে আমার 30টি নয়, 40টি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছিল। নিশ্চয়ই তোমার মেয়ে আরো 10টি স্বর্ণ মুদ্রা এর থেকে বের করে নিয়েছে। তখন সেই লোকটি খুব রাগ হলো। কিছু না বলে সেখানে সে স্বর্ণ মুদ্রাগুলি রেখে চলে আসলো সে। কিন্তু স্বার্থপর ব্যক্তিটি নাছোড়বান্দা ছিল। এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বিচারকের কাছে বিচার দেয়, এবং সে বিচারকটি ছিল ঠান্ডা মস্তিষ্কের সুবিচারক। বিচারক সবকিছু শুনে সে মেয়েটি এবং তার বাবাকে ডেকে পাঠালো, এবং সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো তুমি কয়টি স্বর্ণ মুদ্রা পেয়েছিলে। মেয়েটি বলল আমি 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছিলাম। তারপর বিচারকটি স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো তোমার কয়টি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছিল। স্বার্থপর লোকটি কিছু না ভেবেই বলে দিল যে আমার 40টি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছিল। সব শুনে বিচারকটি তখন বলল স্বর্ণ মুদ্রা তোমার যখন 40টি হারিয়েছে, মেয়েটি যখন 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছে বলছে, তখন এই স্বর্ণ মুদ্রাগুলি তোমার নয়, এই স্বর্ণ মুদ্রা অন্য কারো হবে। তখন সেই স্বর্ণ মুদ্রাগুলি বিচারক নিয়ে সেই মেয়েটির কাছে আবার ফিরিয়ে দিল। বলে দিল যদি কেউ 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে বলে খোঁজ করতে থাকে তাহলে আমাকে জানাবে। স্বার্থপর লোকটিকে ডেকে বলল যদি কেউ 40টি স্বর্ণ মুদ্রা পেয়েছি বলে জানায় তাহলেও আমাকে জানাবে তুমি। স্বার্থপর লোকটি তখন সত্য স্বীকার করে নেয় এবং বলে আমার 30টি স্বর্ণ মুদ্রায় হারিয়েছিল। কিন্তু ততক্ষণে বিচারক ফয়সালা শুনিয়ে দিয়েছিল। তারপর বিচারক বলল কোনোভাবেই আর সম্ভব নয় এই স্বর্ণ মুদ্রাগুলো তোমারই হবে। সেজন্য বেশি স্বার্থপর হলে তার শেষ পরিণতিটা এমনই হয়। এমনই সুন্দর সুন্দর গল্প শুনতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।